আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে নরম ফুলকো রুটি বানাবেন। এভাবে বানালে বৃদ্ধ থেকে শুরু করে ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। এর জন্য আমি একটি হাঁড়ি কুকারে বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি আটা দিয়ে দেব। আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে হাঁড়িটা নামিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে একটা সুন্দর খামির করে নেব। খামিরটা এখনও গরম আছে, তাই আমি হাত দিতে পারছি না। তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে। আমি রুটি বানানোর জন্য একটা খামির বানিয়ে নিয়েছি। এই খামিরটা এখন আমি ভালো করে মেখে নেব। মেখে নিলে রুটিগুলো নরম এবং সুন্দর। খামিরটা রেডি হয়ে গেছে। আমি এখান থেকে ছোট ছোট আকারে লিচি কেটে রুটিগুলো বানিয়ে নেব। আমি ছোট ছোট করে কতগুলো লিচি কেটে নিচ্ছি। দেখুন আমার লিচিগুলো এমন হয়েছে। এখন আমি লিচিগুলো থেকে রুটি বেলে নিচ্ছি। সামান্য আটা নিয়ে নিচ্ছি যাতে করে রুটিগুলো বেলুনের গায়ে না লেগে যায়। রুটিগুলো আমি আলতো হাতে ভালো করে বেলে নিচ্ছি। 4-5টা যেন সমান হয় এমনভাবে বেলে নিতে হবে, না হলে রুটিগুলো ফুলবে না। বেলে নেওয়ার পর আমার রুটিগুলো এমন হয়েছে। এভাবেই আমি সবগুলো রুটি বেলে নেব। আমার সমস্ত রুটিগুলো প্রায় বেলা শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিগুলো কেমন হয়েছে। এখন আমি রুটিগুলোকে ভেজে নেব। রুটিগুলো ভাজার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হলে আমি এখানে রুটিগুলো ভেজে নেব। এখন আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপমাত্রা মিডিয়াম রাখবেন। চুলার তাপমাত্রা বেশি থাকলে রুটিগুলো পুড়ে যাবে, আবার কমিয়ে দিলে রুটিগুলো ফুলবে না। তাই স্বাভাবিক তাপমাত্রায় আপনারা রুটিগুলো ভেজে নেবেন। আমি রুটিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে 4-5টা ভালোভাবে ভাজা হয়। দেখুন আমার রুটিগুলো ফুলতে শুরু করেছে। আমি সবগুলো রুটি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর আপনারা দেখতে পাবেন আমার সবগুলো রুটি এভাবে ফুলে উঠবে এবং নরম হবে। আমি আপনাদেরকে যেভাবে বানিয়ে দেখালাম, আপনারাও যদি এভাবে বানান তাহলে দেখবেন পরের দিন পর্যন্ত রুটিগুলো নরম থাকবে আর শক্ত হয়ে যাবে না। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। আমি আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।